যখন বাংলাদেশ ভাগ হয় তখন আমাদের ছেড়ে অনেকেই চলে গেছেন, আমাদেরকে এতিম করে রেখে গেছেন। আমাদের এতিম বোঝেন ভাই, সেখান থেকে ভালো ভালো এখানকার শিক্ষিত বুদ্ধিজীবী মানুষগুলোকে ডেকে নিয়েছেন, তোমরা এখানে এসো, তোমাদেরকে চাকরি দেব। তাই চাকরি দেওয়ার নাম করে এখানকার বুদ্ধি সম্পন্ন মানুষ, এখানকার শিক্ষিত মানুষ সব চলে গেছেন বাংলাদেশে। রয়ে গেলেন কারা? ওই সমস্ত মুসলমান রয়ে গেলেন যাদের বাপের কবরটা ছেড়ে গেলেন না। আমরা যাব না আমাদের বাপের কবরটা ছেড়ে, আমাদের মসজিদ ছেড়ে যাব না, আমাদের ঈদগাহ ছেড়ে যাব না, আমাদের কবরস্থান ছেড়ে যাব না। তাই তানারা রয়ে গিয়েছিলেন, আমরা হলাম তাদের বংশের কলিজার টুকরা সন্তান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের পূর্বপুরুষ যাননি, মসজিদ ছেড়ে যাননি। কেন? যদি কবরস্থান ছেড়ে চলে যায়, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে এসে আর দুটো হাত তুলে কাঁদতে পারবো না, মায়ের কবরের পাশে এসে আজ জিয়ারত করতে পারবো না, বাপের কবরের পাশে এসে জিয়ারত করতে পারবো না। যদি চলে যায় তাহলে এই মসজিদ ছেড়ে যদি চলে যায়, মসজিদে আজান বন্ধ হয়ে যাবে। ওই বাপের তৈরি করা মক্তবটা ছেড়ে যদি চলে যায় তাহলে এখানে কোরআন শিখনেওয়ালা বন্ধ হয়ে যাবে। তাই আমাদের পূর্বপুরুষ তানারা বাংলাদেশে যাননি, বরং এখানে রয়ে গিয়েছিলেন। আজকে উদ্বাস্তু হিসাবে আমাদেরকে মুসলমানদেরকে কলকাতার বুকে বিভিন্ন সাংবাদিকদের সামনে আমাদেরকে বলা হচ্ছে জিহাদি, বলা হচ্ছে সন্ত্রাসী, বলা হচ্ছে মৌলবাদী, বলা হচ্ছে লুঙ্গি পরা, বলা হচ্ছে জঙ্গি। কই এর কোনো প্রতিবাদ হয়েছে বলে মনে হয়? একটু কথা বলেন না আমার সাথে। কোনো প্রতিবাদ নেই। আচ্ছা আপনারা বলুন, আমরাই ভোট দিয়েছি যাদের, এক কথাই যদি বলা যায়, আমরা যাদেরকে এমপি বানিয়েছি, আমরা যাদেরকে প্রধানমন্ত্রী বানিয়েছি, আমরা যাদেরকে মুখ্যমন্ত্রী বানিয়েছি, আমাদেরকে বারে বারে কখনো টাকার বদল, কখনো এনআরসি, কখনো এসআইআর, কখনো এমপিআর, এইভাবে আমাদেরকে বিভ্রান্তি করছে না করছে না? একটু কথা বলে। করছে। এই যে জলসাটা দিচ্ছেন, এই জলসাটাও করতে তারা নিষেধ করছে, জলসা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। জানেন এই জলসাকে বন্ধ করার জন্য একদল মুসলমানকে লিলিয়ে দিচ্ছে, মুসলমানকে লিলিয়ে দেওয়া হচ্ছে, জলসা বন্ধ করে দাও। কেন না? জলসায় মানুষকে সচেতন করা হচ্ছে, জলসায় মানুষকে বোঝানো হচ্ছে, তারা যাতে বুঝতে পারে, আগামী দিনে যাতে সুস্থভাবে চলতে পারে, তার জন্য এই জলসাগুলোকে বন্ধ করছে। জানে একটা আলেমের পিছনে হাজার হাজার জনতা রয়েছে, আছে না নাই ভাই? একটা আলেম যদি বক্তব্য রাখে, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ সেখানে। তাই আলেমদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য, আলেমদের কণ্ঠকে বন্ধ করার জন্য চক্রান্ত করছে। আশা করা যায় এই সুলতানপুরের ময়দান থেকে আমরা প্রতিবাদ করি, আমরা প্রতিবাদ জানাই। আলেমদের কণ্ঠকে স্তব্ধ করা যায়নি, যাবে না। এইরকম দ্বীনি মজমাকে বন্ধ করা যায়নি, আর যাবে না ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে আরো একত্রিত হয়ে এরকম জলসা আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে একবার তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর। ওয়াল্লাহ এরকম জোরে কেন ভাই? এ তো পয়সা কড়ি দেবে না, তাহলে একটু জোর হবে না? নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। আসুন আমরা প্রথমেই মহান রবের শুকরিয়া করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, ভালো রেখেছেন, সুখে রেখেছেন। সেই আল্লাহ শুকরিয়া আদায় করি। আরো একবার আমরা সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আজকে জলসায় বৃষ্টি হয়েছে, অন্যান্য দিনের তুলনায় অন্যান্য বছর জলসা দিলে যতটা আল্লাহকে ডেকেছেন, তার থেকে এবছরে বেশি আল্লাহকে কমিটির লোক বেশি ডেকেছে না ডাকিনি ভাই? একটু জোরে বলে। কেন বলেন তো? আল্লাহ কি হবে, এই পানি হচ্ছে, কি হবেন তার ঠিক নেই। আচ্ছা বলেন তো, মানুষ বিপদে বেশি আল্লাহকে ডাকে না সুস্থ আল্লাহতে বেশি ডাকে?
বিপদে পড়লে পানি দিয়েছে আর কমিটির ছেলেরা শুধু আল্লাহ 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 করেছে। আল্লাহ তাতে বেশি খুশি হবে না? হবে না? খুশি হবে। এই যে পানি দিয়েছেন আল্লাহ, আসমান থেকে পানি বর্ষণ হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রীর কিছু মন্ত্রী আছে, একটা হলেন আপনার খাদ্যমন্ত্রী আছে না নাই? খাদ্যমন্ত্রী আছে, রেল মন্ত্রী রয়েছে, বিভিন্ন দপ্তরের মন্ত্রী আছে। আল্লাহর কিছু মন্ত্রী আছে কিরকম? এই পানি দেওয়া মন্ত্রীর নামটা একটু বলেন দিন। এসব চুপ করে বসে রয়েছে। এই যে পানিটা দিয়েছে সে মন্ত্রীর নাম কি? হ্যাঁ, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন পানির দায়িত্ব। আর একজন মন্ত্রীর দায়িত্ব সিংহায় মুখ দিয়ে রেখেছেন, তার নাম কি? হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একজনের আল্লাহ দায়িত্ব দিয়েছেন নবীদের কথাগুলো আল্লাহ, নবীদের আল্লাহর কথাগুলো নবীদের কাছে পৌঁছে দেওয়া, তার নাম কি? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একজনের নাম সবাই জানে, আসবে জান পাখিটা ছিঁড়ে নিয়ে চলে যাবে, নাম কি? এর নাম, হ্যাঁ ওই দেখেন বাচ্চাটা বলতে আজরাইল। এই মন্ত্রী সবাই জানে নাম। তো আমি পানি, পানি হলো রহমত, পানি হলো রহমত। মদিনায় একটা মসজিদ আছে, মসজিদটার নাম মসজিদে গামামা। মসজিদটার নাম মসজিদে গামামা। মদিনায় খরা দেখা দিয়েছে, পানির জন্য আল্লাহর নবীর কাছে মানুষ আসলেন, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার মানুষেরা দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মদিনায় খরা দেখা দিয়েছে, পানি বিনা আমরা বুঝি শেষ হয়ে যাবে, আপনি একটু দোয়া করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? দুটো হাত তুললেন আল্লাহর দরবারে। হাত নামানো অপেক্ষা আসমান থেকে পানি বর্ষণ হতে শুরু হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমান থেকে পানি বর্ষণ হচ্ছে। সেই জায়গাটা মসজিদ বানানো আছে, মসজিদটার নাম মসজিদে গামামা। এই তো গত বছরে প্রচন্ড গরম পড়েছিল না ভাই? প্রচন্ড গরম। আমি তখন রয়েছি মদিনায়। তা আমার মনে মনে হচ্ছে যে এই জায়গায় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, তা আমি একটু দোয়া করি না। সেই মসজিদের ভিতরে ঢুকে নামাজও পড়লাম আর দোয়া করলাম, আল্লাহ বাংলার মানুষ প্রচন্ড কষ্ট পাচ্ছে, আল্লাহ তুমি একটু পানির ব্যবস্থা করে দাও। 15 দিন পরে ফিরে এসেছি, আলহামদুলিল্লাহ। ফিরে আসার বেশ কয়েকদিন পরে আল্লাহর রহমতের পানি দিয়েছেন। পানি হলো রহমত। আপনাদের দিকে কত লিয়ার আমি জানি না, আমাদের দিকে 400-450 লিয়ার শুধু পানি। তাও এখন কলে পানি উঠছে না, সব সাবমার্সাল। সাবমার্সাল ছাড়া পানি উঠছে না। ভাই আল্লাহ যদি বলে পানি দেবো না, সে আগে যেরকম পুকুরির পানি খেয়ে কলেরা রোগ হতো, ওরকম হতো না? হতো না? জোরে বলে। পুকুরির পানি খেত না আগের মানুষ, কলের পানি পেত না। এখন ফিল্টারের পানি, কত পানি শোনেন। আহা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি নিশ্চয়ই সাফা মারওয়াকে নিদর্শন করে রাখলাম। শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবার চাতওয়ালে শুইয়ে দিয়ে মা হাজরা একবার নয়, দুইবার নয়, 7 বার ছোটাছুটি করলেন পানির জন্য, পানির জন্য। সাফায় উঠেছে, মারওয়ায় যাবেন, মারওয়াতে চিকচিক করে মনে ওখানে পানি রইল। আবার মারওয়া থেকে সাফায় আসছেন, মনে হয় এখানে পানি রইল। একবার নয়, দুইবার নয়, 7 বার ছোটাছুটি করলেন। শিশু ইসমাইলের দিকে বারে বারে তাকাচ্ছেন, পানি পানি পানি। বাচ্চাটাকে পানি খাও। শিশু ইসমাইলের দিকে তাকাচ্ছে। হাজী সাহেবদের সিস্টেম হলো, যখন হাজী সাহেব হসপাকে যাবে, যখন সাফা মারওয়া সাই করবে,
তো ওই যে জায়গায় সবুজ বাতি ওই জায়গায় ছুটবে আর এরকম তাকাবে কেন? শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ানো ছিল আর মা হাজরা যেমন ভাবে দেখেছিলেন ওইভাবে দেখা। হঠাৎ দেখছেন শিশু ইসমাইলের পায়ের গোড়ালির ওখান থেকে পানি বার হতে শুরু হলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যখন পানি বার হচ্ছে মা হাজরা ছুটে এসে তিনটে নুড়ি নুড়ি পাথর দিয়ে বললেন, জমজম থেমে যাও। আজও পর্যন্ত থেমে সারা পৃথিবীর মানুষ পানি পান করবে, 1 ইঞ্চি পরিমাণ পানি কমবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 2008-এ হাসপাকে যাচ্ছি, তখন আমি আপনার বকচরা মাদ্রাসার আমি শিক্ষকতা করি। 2008 সালের কথা বলছি। হাসপাকে যাচ্ছি, এয়ারপোর্টে একটা কিতাব দেওয়া হয়েছিল, কিতাবটির নাম ফাজাইলে হজ। এই কিতাবের 21 পৃষ্ঠার ভিতরে দেখলাম হাজী সাহেব হাসপাকে গেছেন। তিনি এখন যেমন সবার ইন্টারন্যাশনাল পাসপোর্টের প্রয়োজন, তখন সবাই ইন্টারন্যাশনাল পাসপোর্ট করতেন না, শুধুমাত্র সৌদি যাওয়ার জন্য পাসপোর্ট করলেই যথেষ্ট। আর যারা ইন্টারন্যাশনাল পাসপোর্ট করতেন অন্যান্য রাষ্ট্রের উপর দিয়ে হেঁটে আসতে হতো, অন্যান্য রাষ্ট্রের উপর দিয়ে। তো তিনি অন্যান্য রাষ্ট্রের উপর দিয়ে আসছেন, ফ্লাইটে উঠলেন, একটা ধুতি পরা মানুষের পাশে সিট হয়েছে। হাজী সাহেব বলছেন, হাজী সাহেব তিনি ফ্লাইটে উঠেছে, ধুতি পরা মানুষ। এবার তিনি বলছেন, এই সমস্ত ধর্মভীরু মানুষদের পাশে কেন আমার সিট হলো? হয় আমাকে অন্য সিটে দেন, নইলে হাজী সাহেবকে আপনারা অন্য সিটে দেন। ফ্লাইটের সেবিকারা কি করবেন? হাজী সাহেবকে অন্য সিটে দিলেন, কিন্তু মনের ভিতরে কৌতূহল হলো ওই হাজী সাহেবের ব্যারেলে কি আছে একটুখানি শুনবো, কি আছে শুনবো। হাজী সাহেব আপনার ব্যারেলে কি? বলছে জমজম। বলছে তার মানে? বলছে আরো একটা কূপ রয়েছে। বলছে কূপের পানি খেলে কি হয়? ওই পানিটা খেলে কি হয়? হাজী সাহেব বলছেন, এই পানিটা খেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রোগ থেকে তিনি মুক্তি দিয়ে দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা হাজী সাহেব বলেছেন, কোন বিধর্মী মানুষ এটা বিশ্বাস করবে? হিন্দু মানুষ, তিনি বিশ্বাস কি করে করবেন? তিনি বলছেন, ডাবের জল খেলাম, কলের জল খেলাম, কূপের জল খেলাম, গঙ্গার জল খেলাম, খালের জল খেলাম, কত জল খেলাম। এ কি জল? যে জল খেলে রোগ মুক্ত হয়। ভারতবর্ষে এসে মুসলমানদের কাছ থেকে জমজমের পানি একত্রিত করে একটা প্লেটে রেখে এ ভারতের 10 জন বৈজ্ঞানিককে আমন্ত্রণ করেছেন, এই পানিটা একটু রিচার্জ করুন। 10 জন বৈজ্ঞানিক পানি রিচার্জ করতে শুরু করে দিলেন। 10 জন বৈজ্ঞানিক পানি রিচার্জ করতে করতে বলছেন, এই পানিতে এমন একটা আয়রন রয়েছে, এমন একটা জীবাণু রয়েছে, কোন মানুষ যদি এই পানিটা পান করে, কোন মানুষ যদি এই পানি পান করে, সমস্ত রোগ থেকে তিনি মুক্তি পেয়ে যাবে। 10 জন বৈজ্ঞানিক আর ধুতি পরা মানুষ কজন হলো ভাই? 11 জন। 11 জন তখন বলছে, মুসলমানের পানি যদি এত স্বচ্ছ হয়, মুসলমানের পানি যদি এত স্বচ্ছ হয়, মুসলমানের পানি যদি এত সুন্দর হয়, না জানি তাদের ধর্মটা কত সুন্দর। আর বলতে হলো না, এই 11 জন ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। মুসলমানের শুধু পানি দেখে কলমা পড়েছে। আর এখন মিনাকা থানায় গিয়ে দেখেন 10 জনের ভিতরে থানার লকআপে যদি 10 জন থাকে, 8 জন কি? একটু জোরে বলে। 8 জন মুসলমান। চলে যান বসিরহাটে জেলখানায়, বসিরহাট জেলখানায় গিয়ে দেখেন 300 যদি থাকে, 250 জোরে বলে মুসলমান। ওই বকচরাই লটারির দোকানে চলে যান, সেখানে প্রত্যেক দিন যা লটারি কাটছে 100-র ভিতরে 80% একটু জোরে বলে মুসলমান। ওই নিমিষি ছোটবেলায় দেখেছি হাড়িয়া বিক্রি হতো, এখনো মনে হয় কি জানি না। তো ওই সমস্ত জায়গায় চলে যান, সেখানেও কারা? একটু জোরে বলেন। ওই নিমিষি মোরগ লড়াই হয়, ওই লড়াইটি সব হিন্দু ভাইরা না মুসলমান? আল্লাহ কেউ আর কথা বলতেছে না, বলে তো সব দেখে দেখে বলতেছে। লড়াই করাই কারা?
মুসলমান ওই চৌমাথার হাটের ওখানে, হাটটা পার হয়ে চৌমাথা পার হয়ে বাম দিকে সেখানে যান। ওই সপ্তাহে 2 দিন কি 3 দিন এরকম হয়, লড়াই লাগাচ্ছে, তার থেকে জিতিয়ে নিয়ে আসতেছে। এই সমস্ত মুসলমান কাজ করে না ভাই? একটু জোরে বলে। মোরগ পুষতেছে আর মোরগ লে কি সুন্দর করে বগলের মধ্যে করে লে যাচ্ছে। হ্যাঁ, জিতে লেইছি 2টো। ওটা হালাল কি হারাম জানে? বল জানে না ভাই? মোরগ লড়াই করা কি জায়েজ? একটু জোরে বলে। তাহলে কি হারাম? তো তাহলে হারাম তো সবাই জানে। আচ্ছা, এখানে মাওলানারা আছেন কিনা আমি একটু ট্রাই করে দেখি, তারপর মিলাদ হবে। সত্যি কথা বলেন, মদ খাওয়াটা কি বলুন তো? জোরে বলে। জোয়া খেলা, টিকিট খেলা, মেলায় যাওয়া, ব্যভিচার করা, সুদ খাওয়া, তাহলে সব জানে মিলাদ। এখানে তো সব মাওলানা বসে রয়েছে, অথচ 4 দোকানে গিয়ে গল্প করে। একদল মাওলানা আগে জাহান্নামে যাবে। ও, ওই যারা মাদ্রাসায় পড়ে তারা মাওলানা, আর যারা মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী তিনি বলেছেন স্টেজে যে বক্তা বক্তব্য রাখে ওটা হচ্ছে ছোট মাওলানা, আর যারা মিলাদ শোনেন ওনারা হলেন বড় মাওলানা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বক্তব্য রেখে চলে যাব, আমার বক্তব্য আপনারা শুনলেন। আমার পরে জনাব হযরত মাওলানা আমাদের জুনায়েদ সাহেব তিনি বক্তব্য রাখবেন, তারপর ফুরফুরা শরীফ থেকে হুজুর কেবলা আসবেন। তাহলে আপনারা বলুন, এরকম মিলাদ শুনে শুনে আপনারাই তো বড় বক্তা হয়ে যাবেন। আর সত্যি তো তাই হয়ে গেছে, সত্যি তো তাই হয়ে গেছে। মানুষ সব জানে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যারা দেখেও দেখার ভান করে, যারা শুনেও না শোনার ভান করে, যারা দেখেও না দেখার ভান করে, যারা শুনেও না শোনার ভান করে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। আল্লাহ তারপরে বলছেন ওই চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট যারা দেখেও না দেখার ভান করে, যারা শুনেও না শোনার ভান করে, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়, তার থেকে নিকৃষ্ট। ভাইরা, এই জন্য সাবধান হন, সাবধান হন, পরিবর্তন হন, নিজেকে পরিবর্তন হতে হবে। কেউ আমাকে পরিবর্তন করিয়ে দেবে না। আমি বলছিলাম মুসলমানের পানি দেখে যদি ইসলাম কবুল করে, মুসলমানের চালচলন দেখে যদি তারা ইসলাম কবুল করতে পারে, আজ আমাদের চালচলন দেখে সব ফিরিয়ে যাচ্ছে। ইদানিং একজন নেতা নামের কলঙ্ক, তিনি বলছেন যদি কোনো মুসলিম মহিলাকে বিবাহ করতে পারো তার চাকরি দেবো। বুঝতে পারেননি? মুসলিম মহিলার বিয়ে করতে যেভাবে কাদের হিন্দু ভাইদেরকে উস্কে দিচ্ছে, তোমরা যদি মুসলিম মেয়েদেরকে বিয়ে করতে পারো তোমাদের চাকরি দেবো। খ্রিস্টান টাকার লোভে মানুষ খ্রিস্টান হয়েছিল। খ্রিস্টানদের একটি তারা বই লিখেছিল, বইটির নাম বাইতুল আপনার বইটির নাম ছিল মুকাদ্দাস বলে একটি কিতাব তারা তৈরি করেছিল। তো আমাদের যেরকম কোরআন শরীফ, আর তারা লিখেছিল কিতাবুল মুকাদ্দাস। তো কিতাবুল মুকাদ্দাস বলে একটা কিতাব লিখেছে। এই কিতাবটা লেখার পরে মুসলমানদেরকে কিভাবে খ্রিস্টান তৈরি করছে শোনেন। বলছে যদি তোমরা খ্রিস্টান ধর্মে দীক্ষা নাও 2500 টাকা দেবো মাসে। কত ভাই? 2500 টাকা। তাই টাকার লোভে খ্রিস্টান ধর্মে দীক্ষা নিয়েছে। খ্রিস্টান ধর্মে দীক্ষা নেওয়ার পরে মনের ভিতরে ইচ্ছা হলো, ইস আমি খ্রিস্টান হয়ে গেলাম টাকার লোভে। তো টাকার লোভে খ্রিস্টান হওয়ার পরে তার মনের ভিতরে কৌতূহল বাড়লো, না আমি আবার ইসলাম কবুল করব। আলেমের দ্বারস্থ হলেন, মাওলানা সাহেবের দ্বারস্থ হলেন। মাওলানা সাহেব কে বলছে, হুজুর কি সর্বনাশ হয়ে গেল, টাকার লোভে আমি খ্রিস্টান হয়ে গেলাম, টাকার লোভে খ্রিস্টান হয়ে গেলাম, আমি পুনরায় আমি ইসলাম কবুল করব, ইসলাম কবুল করব, আমি ইসলাম কবুল করব। কি করতে হবে? তো বলছে তুমি কিভাবে খ্রিস্টান হয়েছিলে আগে বলো। বলছে আমাকে যখন খ্রিস্টান ধর্মে দীক্ষা দেওয়া হয়েছিল তখন একটা পুকুরে আমাকে নিয়ে যাওয়া হয়, বুক পর্যন্ত পানিতে নিয়ে যাওয়ার পরে একটা সাদা কাপড় আমাকে দিয়েছে, এটা পরিধান করো। আমি সাদা কাপড় পরিধান করলাম। এরপরে আমাকে এ ঘর থেকে ও ঘরে যেতে বললো।
ঠিক মাঝখানে কোরআন শরীফ রাখা আমি বুঝতে পেরেছি, জুজদানে মোড়া চৌকাটের উপরে কোরআন শরীফ রাখা। আমাকে বলছে এ মাথা থেকে ও মাথা ডিঙিয়ে যাও। আমি টাকার লোভে নিজের ইমানটাকে বিক্রি করলাম, কোরআন শরীফটাকে ডিঙিয়ে অপমান করে ওপারে গেলাম। ওপারে গিয়ে আমার হাতে একটা কিতাব দেওয়া হলো, কিতাবটির নাম কিতাবুল মুকদ্দাস। এই কিতাবটা আমার হাতে হাত দিয়ে বলছে বলো আমি খ্রিস্টান ধর্মে দীক্ষা নিলাম। এই কথা বলার পরে আমার জীবন থেকে যেন কি একটা বার হয়ে গেল। চিন্তা করুন, আপনি মুসলমান, আপনার ইচ্ছা অনুযায়ী সংবিধান অনুযায়ী আপনি হিন্দু হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, ইহুদি হতে পারেন, নাসরা হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, জৈন হতে পারেন, আদিবাসী হতে পারেন, সাঁওতাল হতে পারেন, মুচি হতে পারেন, কাউরা হতে পারেন। এটা আপনার স্বাধীনতা, সংবিধান আপনাকে স্বাধীনতা দিয়েছে। কিন্তু কোরআন শরীফকে অপমান করে, একটু জোরে বলেন, কোরআন শরীফকে বেয়াদবি করে, কেউ যদি কোরআনকে বেয়াদবি করে আমরা কি ছেড়ে দেব? কেউ যদি কোরআনকে অপমানিত করে, কোরআনকে যদি নিচে রেখে, আপনারা দেখেছেন কত মানুষ কোরআনকে পুড়িয়ে দিচ্ছে, ছিঁড়ে দিচ্ছে, কাগজগুলো নর্দমায় দিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিয়ে তারা ভাবছে আমরা শেষ করে দিলাম। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন কোরআন নাযিল করেছি আমি, আর হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। আপনি জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। হেফাজতের দায়িত্বটা আল্লাহ নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন রাখার জন্য আমি এমন একটা আলমারি নিলাম, লোহা দিয়ে তৈরি করা আলমারি আমি নাই, সীসা দিয়ে তৈরি করা আলমারি নাই, আমি এমন একটা আলমারি নিলাম আমার বান্দা বান্দির কলিজাগুলো আলমারি বানিয়ে দিয়ে গোটা কোরআন আমি ওখানে লোড করে দিলাম। আল্লাহ এর ভিতরে কোরআন দিয়ে দিলেন। ভাইরা, সেই কোরআনকে অপমানিত করছে, তারা ভাবছে আমরা কোরআনকে শেষ করে দিলাম। আপনারা জানেন এক সময় স্লোগান উঠেছিল, হয় ভারত ছাড়ো নইলে, জোরে বলে, কোরআন ছাড়ো। আমরা সেই সময় ছাত্র ছিলাম, আমাদের ওস্তাদ হুজুর বলেছিলেন এইটা বলো, ছাড়বো না কোরআন, না ছাড়বো হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান। ছাড়বো না কোরআন, না ছাড়বো হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান। আমরা না ছাড়বো ভারত, না কোরআন ছাড়বো। তাই কোরআনকে তার অপমানিত করছে। বলার উদ্দেশ্য, যখন খ্রিস্টান ধর্মে দীক্ষা নিল, এরপরে আমরা কিছু আলেম ওলামারা তাদের বাড়িতে গেলাম, হুজুর ভুল হয়ে গেছে, ক্ষমা করেন। ক্ষমা করে আমরা কি করব? তোমাকে কলমা পড়তে হবে, তওবা করতে হবে। ও সোনার ভাইরা, টাকার লোভে নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে দীক্ষা নিয়েছিল। মনে রাখবেন, ইসলাম অত সহজে আসে নাই। সাহাবায়ে কেরাম আজমাইনগণ অনেক কুরবানির বিনিময়ে, তবেই কিন্তু তানাদের কুরবানির বিনিময়ে আজ ইসলাম আমাদের কাছে পৌঁছেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন কত কষ্টে। আপনার এখানে যারা কলমা পড়েছেন কোনো কষ্ট হয়েছে ভাই? একটু জোরে বলে। কেউ টুপি খুলে নিয়েছে? না। কেউ জমি কেড়ে নিয়েছে? কেউ ঘর ভেঙে দিয়েছে? দেয়নি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া তার মনিবের বাড়িতে কাজ করে, এত কষ্ট দেয়, সারাদিন পেটাই করে, আবার কাজের জন্য তাকে নিয়োজিত করে, কাজ করো, সারা রাত পেটাই করে। উত্তপ্ত মরুভূমির পাথরের উপরে শুইয়ে দেওয়া হয়, বেলালের উপরে নির্যাতন শুরু হয়। ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে জুলুম চলে। মনিবকে তুই ভুলে যা, তোর মনিবকে তুই ভুলে যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার, শরীরের উপরে নির্মম ভাবে আঘাত চলছে, অত্যাচার চলছে, সারাদিন কাজ করিয়ে আর তোরে
সন্ধ্যা থেকে নিয়ে ভোর পর্যন্ত শুধু পেটাই চলে, পেটাই চলে। শুধু পেটাই নয়, যে পেটাই করে তার শরীরের সমস্ত শক্তি অনুযায়ী সমস্ত শক্তি দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে জুলুম করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে জুলুম করতে শুরু করে। বেলালের উপরে নির্যাতন নেমে আসলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তপ্ত মরুভূমির উপরে শুইয়ে রেখে দেওয়া হলো। এ বেলাল তুই ভুলে যা, বেলাল তুই ভুলে যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার তারাগুলো খড়ম দিয়ে ভেঙে দেওয়া হলো। বেলাল তুই ভুলে যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভাঙা আঙুল উঁচু করে বলেছিলেন, আহাদুন আহাদুন আহাদুন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নির্যাতন নেমে এসেছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান থেকে কলমা কেড়ে নিতে পারি নাই, আমার আল্লাহর নাম কেড়ে নিতে পারি নাই। ভাইরা আমার, সাচ্চা মুমিন, সাচ্চা ঈমানদার কেমন ঈমান তানার অন্তরের ভিতরে গেছিলেন। এত জুলুম, এত নির্যাতন নেমে এসেছিল, জবান থেকে কলমাটা কেউ কেড়ে নিতে পারি নাই। ও সোনার ভাইরা, শুধু তাই নয়, নাম শুনেছেন ফেরাউন। ফেরাউন তার বিবি আসিয়াকে বলল, আসিয়া তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলল, তুমি আমার কবে আল্লাহ হলে? বলছে না, তুই আমাকে আল্লাহ বল। ফেরাউনের স্ত্রী আসিয়া বলছে, স্বামী গো, স্বামী রূপে মেনে নিলাম, কখনোই তোমাকে আমি আল্লাহ বলে ডাকতে পারি না। আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফেরাউনের উপর ফেরাউন কি করলো? বিবি আসিয়ার উপরে নির্যাতন করতে শুরু করলো। সে নির্যাতনের কোনো শেষ নাই। ভাইরা আমার, পায়ে দড়ি বেঁধে দিল, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দেওয়া হলো। আসিয়াকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যায়। আসিয়াকে বলে, আসিয়া, আরে আসিয়া রে আসিয়া, একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল। আসিয়ার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। আসিয়া তখন বলতে শুরু করলো, ও প্রাণের স্বামী, আমি তোমাকে স্বামী রূপে মেনে নিলাম, কখনোই তোমাকে আমি আল্লাহ বলে ডাকতে পারি না। আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা, আসিয়ার উপরে জুলুম নেমে এলো। ফেরাউন এবার কি করলো? আসিয়ার গায়ের হাড্ডিগুলো দেখা যায়, গোশতগুলো খসে খসে পড়ে যায়। আসিয়াকে বলে, আসিয়া রে, একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল, তোকে ছেড়ে দেব। আসিয়া বলছে, না, কখনোই তোমাকে আল্লাহ বলে ডাকতে পারি না। ফেরাউন রেগে গিয়ে, ভাইরা আমার, ফেরাউন রেগে গিয়ে আসিয়ার বুকের উপরে বসে একটা ছুরি দিয়ে পেটটাকে পেড়ে দিয়ে নাড়ি বুড়ি গুলো বার করে বলে, আসিয়া, শেষবারের মতো বলি, তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে, প্রাণের স্বামী, আমি তোমাকে স্বামী রূপে মেনে নিলাম, কখনোই তোমাকে আমি আল্লাহ বলে রাখতে পারি না। ফেরাউন রেগে গিয়ে ছুরি দিয়ে নাড়িগুলো যখন কাটতে শুরু করে, আসিয়া তখন বলছে, ওয়ানাজ্জিনি, আমাকে মুক্তি দাও, মিনাল কওমিজ জালিমিন, ওই জালিমের হাত থেকে আমাকে মুক্তি দাও। কিতাবের ভিতরে এসেছে, বিবি আসিয়াকে রব্বুল আলামিন দুনিয়ার অন্য কোনো প্রান্তে রাখলেন না, বরং বিবি আসিয়াকে রব্বুল আলামিন জান্নাত নসিব করেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অত সহজে আল্লাহ বল কেড়ে নিতে পেরেছে ভাই। জুলুমটা কি অল্প ছিল? না, মুমিনের পরীক্ষা নেবেন আল্লাহ। শুধু নবী দিবসে গেছে, নবী দিবসে গেছে বলে কারেন্টের তার কেটে দিয়েছে। কারেন্টের তার মানে মিটারের তার। তুই গেলি কেন? তুই মিলাদ শুনতে গেছিস কেন? খোদার কসম খেয়ে বলছি, আজকে একটা আমাদের মালঞ্চ থেকে বেশ কিছু দূর গিয়ে আমি মাদ্রাসার অফিসের একটা দরজা কিনতে গিয়েছিলাম। দরজা, তা আমাকে বলছে, হুজুর আপনি তো বেশ ভালো গজল বলেছেন, সারা জায়গায় সব প্রচার হয়ে গেল, তা আপনার চাপ আসছে না আপনার উপরে? কিসের চাপ? কেন আপনার মনে নেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খলিফা ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, বেঈমানেরা হযরত ওমরকে শহীদ করে দিয়েছিল।
আপনার কি মনে নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করে দিয়েছিল? আপনার কি মনে নাই হযরত হাসান কে তারা বিষ পান করিয়েছিল? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লা কেটে নিয়েছিল? আপনার কি মনে নাই আমার রাসূলের উপরে তারা আঘাত আনতে গিয়েছিল? এরকম ভাবে যারা হকের উপরে থাকবে তাদের উপরে আঘাত আসবে না? আসবে না? একটু জোরে বলেন। তো তিনি বলছেন হুজুর, তখন তিনি আমার এই কথাগুলো শুনে বলছে হুজুর আমার এই ঘরে জামাত এসেছিল। জামাত মানে বোঝেন? তবলিগ জামাত। তবলিগ জামাত এসেছিল বলে কিছু লোক আমার সিসি ক্যামেরা থেকে শুরু করে আর ঘর দোকানপাট লুটপাট করেছে, আর সিসি ক্যামেরা সব ভেঙে চুরমার করে দিয়েছে। আমার অপরাধ, কোরআন নিয়ে হাদিস নিয়ে চর্চা করছিলাম, জ্ঞান নিয়ে আলোচনা করছিলাম, এটাই আমার অপরাধ। আচ্ছা, কোন জামাতের লোক কোন মসজিদে বলেন কোন বাড়িতে যদি তারা কোরআন নিয়ে আলোচনা করে আপনি গিয়ে তাকে মারধর করতে পারেন? একটু জোরে বলে। ইসলাম কি অধিকার দিয়েছে? ও তাসের আড্ডায় গিয়ে কিছু করতে পারো না, জোয়ার আড্ডায় গিয়ে কিছু করতে পারো না, মোরগ লড়াই হয় সেখানে কিছু করতে পারো না, মেলায় গিয়ে কিছু করতে পারলো না। তারা জামাত নিয়ে আলোচনা করছে, তারা কোরআন হাদিস নিয়ে আলোচনা করছে, তারা নামাজ নিয়ে আলোচনা করছে, কার রুকু ঠিক আছে কিনা, কার তাসবিহ তেলাওয়াত ঠিক আছে কিনা, কার বৈঠকটা ঠিক আছে কিনা, কারুর কিয়ামটা ঠিক আছে কিনা, এইগুলো শেখাবার জন্য তারা একত্রিত হয়েছে। আর তুমি গিয়ে তোমার ক্ষমতা রয়েছে বলে, ক্ষমতার বলে, তোমার পার্টির বলে, তোমার নেতৃত্বের বলে তুমি তাদের উপরে জুলুম করেছো। জুলুম কদিনের ভাই? একটু জোরে বলে। জুলুম কদিনের জন্য? মনে রাখবেন এ জুলুম যাদের উপরে করবে, জুলুম মজলুম যদি দোয়া করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মজলুমের দোয়া কবুল হয়ে যায়, আর মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, পিতামাতার দোয়া কবুল হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মজলুমের দোয়া কবুল হয়। যার উপরে আপনি অত্যাচার করবেন সেই মজলুম সে কি করবে? রাতের অন্ধকারে হোক, বালিশে মাথা দিয়ে হোক, আল্লাহ আমার উপরে যে অত্যাচার নেমেছে আল্লাহ, কারুর কাছে প্রতিবাদ, কারুর কাছে বলতে পারছি না, থানায় গেলে কেস নেয় না, কোর্টে গেলে পেটাই করে, গায়ের যারা সম্ভ্রান্ত মানুষ, যারা প্রতিনিধি, তাদের কাছে গেলে তারা ফিরিয়ে দেয়। আল্লাহ এই বিচার তোমার কাছে দিলাম, আল্লাহ বিচার গ্রহণ করবে না? করবে না? একটু জোরে বলে। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। ভাইরা, বলার উদ্দেশ্য হলো এটাই যে বর্তমান পরিস্থিতি ভয়াবহ, বর্তমান পরিস্থিতি ভয়াবহ। তাহলে জুলুম নির্যাতন করছে কাদের উপরে? যারা কোরআন নিয়ে আলোচনা করছে, যারা হাদিস নিয়ে আলোচনা করছে, যারা জ্ঞান নিয়ে, যারা ইসলাম নিয়ে আলোচনা করছে, পর্যালোচনা করছে, তাদের উপরে জুলুম আসবে। এটাই হলো পরীক্ষা। আগামী দিনে আপনারা যে মিলাদ দিয়েছেন এটাকে কেন্দ্র করে আপনাদের উপরে জুলুম আসতে পারে। সেদিনে কি আপনারা ফিরে যাবেন, না জুলুম সহ্য করার পরেও আপনারা রুখে দাঁড়াবেন? কোনটা? একটু জোরে বলে। হ্যাঁ, বোঝা যাবে। যখন মার পড়বে ভেবিয়ায় ধরুন একটা করে ধরতে চার চুরোচ্ছে, এই সত্যি কথা বল, তোর নাম কি? কতজনা বলবেন আল্লাহর কিরে আমার নাম হরি। বুঝতে পারেননি? প্রথমটা কি বলবে? আল্লাহর কিরে। তারপরটা কি বলবে? কতজনা দেখলুম আর চার দোকানে গিয়ে বলে ও ওরা নামাজ পড়ে থাকি, ওগা থেকে আমার ঈমান পাকা। এ হাসতেছে, তার মানে এ বুঝতে পেরেছে ওই কথাটাই সত্যি কথা বলেছে হুজুর। যারা নামাজ পড়ে তাদের ঈমান পাকা নেই, যারা নামাজ পড়ে না চার দোকানে এক কাপ চা খায় 40 মিনিট ধরে, ওর নাকি ঈমানের বিরাট জোর, বিরাট পাওয়ার। বড় দুঃখের কথা বলছি আমার সোনার ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? তাহলে একবার তাকবীর দেন, একটা গজল শোনাবো, আর যুবকরা একটু ভিতরে আসলে শোনাবো। ওই সব পিছনের দিকে কেন ভয় টয় লাগতেছে নাকি ভাই? এই সব বনাশ করেছে। এই দেখেন
ভয় করে লাভ নেই, সামনে আসেন, সামনের কাতারে আসেন, পিছনে ওই ফিরে যাওয়া মনোভাব রাখবেন না। আসেন ময়দানে, আসেন ময়দানে, নেমে একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। এই জোরে দে, দেখি কত জোর, কার গলায় জোর আছে দেখবো, একটু জোরে দিতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি গজল একটা শোনাবো, তার আগে একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাদি জাইনাব কাদি কুলসুম কাদি সাকিনা কাদি জাইনাব কাদি কুলসুম কাদি সাকিনা একবার আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা, আপনাদের কাছে বলছিলাম যে মোমেন হলে পরীক্ষা আসবে, আসবে না ভাই? আসবে। আপনি নামাজ পড়ছেন না, অনেকে দেখবেন আলোচনা করি, এত নামাজ কালাম পড়ি, তা যেন রোগ ছেড়ছে না, এটা বলে না ভাই? রোগ ছাড়ে না, এত নামাজ কালাম পড়ি, আল্লাহর কাছে এত কাঁদি, তা রোগ ছাড়ে না। ব্যবসায় এটা তো শুধু লস হচ্ছে। ও ভাই বলুন তো, ওই ভেবিয়া স্কুলে যখন পরীক্ষা হয়, তো পরীক্ষার সময় পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার্থীদের দেয়, নয় চার দোকানে যারা বসে থাকে তাদের দেয়? একটু জোরে বলে। পরীক্ষার্থী যারা তাদেরকেই প্রশ্নপত্র দেওয়া হয়, আর বাইরে যারা থাকে ওরা মজা নেয়, এই বলে দেবো, এই করে দেবো, এই করে দেবো, এই করে দেবো। বাইরে যারা আছে ওদের কি কোনো প্রশ্নই দেওয়া হয় না। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে প্রশ্নপত্র তাদেরকেই দেওয়া হয় যারা পরীক্ষার্থী। মনে রাখবেন, যারা মুমিন হবেন আল্লাহ তাদেরকেই পরীক্ষা নেবেন। নামাজ পড়বে, রোজা রাখবে, তারপরে ব্যবসা বাণিজ্যে শুধু লস আর লস। কেন? বান্দা তুমি আমাকে ডাকলে আমি আল্লাহ খুশি হয়ে যাব, বান্দা তুমি ডাকো। তাই বিপদে পড়লে বেশি বেশি আল্লাহকে ডাকে। আপনারা তো জানেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পরীক্ষা নিলেন, তিনটে পরীক্ষা। প্রথম পরীক্ষা নিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘর তৈরি করেছিলেন, ঘরটা জমিনে গেড়ে গেল। অনুসারীরা বলেন, হুজুর একটা ঘর তৈরি করেছিলেন, ঘরটা তো জমিনে গেড়ে গেল। আইয়ুব নবী বলেন, ও ঘর আমার নয়, আবার নয়, যে আল্লাহ আমাকে দিয়েছিলেন সেই আল্লাহ নিয়ে নিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীর দ্বিতীয় পরীক্ষা শুরু করলেন। আইয়ুব নবী একজন নবী, তাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। শোনেন ভাইরা আমার, বিরাট ব্যবসা ছিল ছাগল ভেড়ার, সবগুলো ভস্ম হয়ে গেল। অনুসারীরা এসে বলছেন, আইয়ুব নবী ছাগল ভেড়া যা ছিল সব তো শেষ। আইয়ুব নবী বলছেন, ও ছাগল আমার নয়, ও ভেড়া আমার নয়, যে আল্লাহ আমাকে দিয়েছিলেন সেই আল্লাহ বানিয়ে নিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই, আমার দুঃখ নাই। ও আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়ে নিয়েছেন। আল্লাহ দেখলেন দুটো পরীক্ষায় আইয়ুব পাস, এবার তৃতীয় পরীক্ষা নেব। ভাইরা, আইয়ুব নবীর আল্লাহ তৃতীয় পরীক্ষা নিচ্ছেন। শোনেন, সমস্ত শরীরটা পচে গেল, পোকাগুলো বিলবিল বিলবিল করে বেড়ায়, গায়ে পোকা, ঠোঁটে পোকা, পায়ে পোকা। পোকা শুধু নয়, বরং পচে গেছে সমস্ত শরীরটা পচা, পোকাগুলো বিলবিল করে বেড়ায়। আইয়ুব নবী চারটে বিয়ে করেছিলেন, তিনটে বিবি চলে গেল, একটা বিবি রয়ে গেলেও যে বিবিটা রয়ে গেলেন তার নাম হলো বিবি রাহিমা।
আইয়ুব নবী ডাক দিলেন, ও রাহিমা, ও রাহিমা, আমার এই দুঃখের সময়, আমার এই বিপদের সময় সবাই চলে গেল, তোমার কি নাকি একটু দুর্গন্ধ লাগে না? সবাই দুর্গন্ধে চলে গেল, তোমার নাকি একটু দুর্গন্ধ লাগে না? বিবি রাহিমা বলে, স্বামী গো, স্বামীর কদম তলে তো জান্নাত রয়েছে, আমি স্বামীর কদম ছেড়ে কোনদিনের তরে যেতে পারি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। তৃতীয় পরীক্ষা, সমস্ত শরীরটা পচে গেল, ঠোঁটে পোকা, এসব জায়গায় সব পোকা। আইয়ুব নবী আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, ঠোঁটে পোকা দিয়েছো, গায়ে পোকা দিয়েছো, আমার কোনো দুঃখ নাই, আল্লাহ আমার জিভটাকে তুমি ভালো রেখে দাও, আমার জিভটাকে তুমি ভালো রেখে দাও, যাতে আমি তোমাকে আল্লাহ 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 বলে ডাকতে পারি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলছে, আল্লাহ, ও তুমি দিয়েছো, ওটা তোমার ব্যাপার, আল্লাহ আমার জিভটাকে তুমি ভালো রাখো, যাতে তোমার একটু ডাকতে পারি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীর পচা, ও শরীর মেয়েরা, ঠোঁটে পোকা, গায়ে পোকা। বিবি রাহিমা দেখলেন স্বামী ঠোঁটে পোকা, যদি হাত দিয়ে ধরি স্বামী কষ্ট পাবে, স্বামী কষ্ট পাবে, যদি না জানি স্বামীর ঠোঁটে যদি আঘাত লাগে স্বামী কষ্ট পাবে, তাই নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলে দিতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গায়ে সব পচা, এবার দুর্গন্ধ বার হচ্ছে। তো দুর্গন্ধ যখন বার হচ্ছে, তিনটে বউ তো চলে গেল, একটা রয়ে গেলে, তো সবার শিষ্যরা দেখছে কি করা যায়, ইয়ার রাখা যাবে না, তাই খাটিয়া তৈরি করেছে। খাটিয়া, খাটিয়া বলতে আমাদের যেমন খাটিয়া ওরকম নয়, তবে চারজন কাঁধে করে নিয়ে যাওয়া যাবে। ওই খাটিয়ার উপরে তুলে দেওয়া হলো। এই গ্রাম থেকে অন্য গ্রাম, ওই গ্রামে যখন নিয়ে যাওয়া হয়, সেই গ্রামের মানুষ বলে, তোমরা এখান থেকে নিয়ে যাও, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, তোমরা অন্যত্র নিয়ে যাও। যেখানে কোনো মানুষ নাই, কেউ নাই, নির্জন জায়গা, মরুভূমি আর মরুভূমি, কোনো মানুষ নাই, এমন গাছতলায় আইয়ুব নবীকে রেখে সবাই চলে আসে, সবাই চলে আসে। আইয়ুব নবী ডাক দিয়ে বলেন, একজন নবীকে আল্লাহ কেমন পরীক্ষা নিচ্ছে শোনেন। আইয়ুব নবী ডাক দিলেন, ও রাহিমা, সবাই চলে গেল, রাহিমা রে, ও রাহিমা, আমাকে ফেলে সবাই চলে গেল, তোমার নাকে একটু দুর্গন্ধ লাগে না? বিবি রাহিমা ডাক দিয়ে বলেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, স্বামীর কদম তলে আমার জান্নাত রয়েছে, জান্নাত ছেড়ে কোনো দিনের তরে আমি যেতে পারি না। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, বিবি রাহিমা কি করলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়া দেবেন, কিছু তো খাওয়াতে হবে। ভাইরা আমার, স্বামী অসুস্থ হয়ে গেলে বিবি থাকে না, পালিয়ে যায়। স্বামী বেকার হয়ে গেছে, ও স্বামীর সঙ্গে থেকে লাভ নাই, এমন আছে না নাই? আছে। এই কারখানাগুলো, এই রোগীগুলো আমাদের কাছেই যায়। এসব পিজি হসপিটালে নীলরতনে যাবে না, এসব আমাদের হযরত মাওলানা জুনায়েদ সাহেবের মাদ্রাসায় যাবে, আমাদের কাছে যাবে, কি বলবে, হুজুর অবস্থা খারাপ। কি হয়েছে? বলে স্বামী আমার ছেড়ে চলে গেছে। ছেলেটা কি করবো, অন্তত মাদ্রাসায় নেন। আচ্ছা ভাই, এই বাচ্চাটা কি এতিম? একটু জোরে বলে। মা মনে করতেছো এতিম? আমি বলি, ও অরিজিনাল এতিম না ডুপ্লিকেট এতিম? আমার বলতেছো তার মানে? আমি বাপ মরেছে না বেঁচে রয়েছে? বলে সে বেঁচে রয়েছে, তার থেকে নি, আর তাই তো এতিম হয়, ও তো ডুপ্লিকেট এতিম। তারপরে ছেলের বয়স 15-16 হয়ে গেছে, তারপরেও বলছে এতিম। তাই বললাম, আমারও তো বাপ মরে গেছে, তাই তো আমিও তো এতিম। এতিমের সংজ্ঞা আছে না নাই? একটু জোরে বলে। এতিমের সংজ্ঞা আছে, কোন পর্যন্ত এতিম, ওই বাচ্চাটা কোন পর্যন্ত এতিম। আমাদের অনেকের এখানে বাপ মা মারা গেছে, তাহলে আমরা সব এতিম হয়ে গেছি মনে, বাপ মরে গেছে মানে আমরা সব এতিম। হ্যাঁ ভাইরা,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে ছিলেন তখন আব্বাজান নেই, আব্বা বিদায় হয়েছে। আহা, আমি একটা গজল লিখেছিলাম, গভীর রাতে স্বপ্ন দেখেন আমিনা, গভীর রাতে স্বপ্ন দেখেন আমিনা, কি জানো ওই তাকিয়া কগে শোনো না, ও গো শোনো না, তোমার দরে, তোমার দরে আখিরি নবী রওয়ানা, গভীরাতে স্বপ্ন দেখেন আমিনা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমিনা বলছেন গভীর রাতে কে যেন চিৎকার করে বলছে, আমিনা তোমার উদরে শেষ নবীর আবির্ভাব ঘটবে। আমিনা বলছেন এই স্বপ্নটা আমি কার কাছে গিয়ে বলি? তে শ্বশুরের কাছে গিয়ে বললাম। স্বপ্ন দেখি বলল এবার আব্দুল মুত্তালিব সাথে, স্বপ্ন শুনে বলল মাগো বলবে না কারোর সাথে। ওমা তুমি যে স্বপ্নটা দেখেছো এই স্বপ্নটা যেন কারোর সাথে বলো না। কেন? রবিউল রবিউল রওয়ানা, ও গো রওয়ানা, মোদের নবীজি, মোদের নবীজি কোলে দোলে দেখো না, গভীর রাতে স্বপ্ন দেখেন আমিনা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন কিন্তু আব্বা নাই, আব্বা নাই। মা আমিনা মনে মনে করে শিশু বাচ্চা জন্ম নিয়েছে, এর আব্বা যদি বেঁচে থাকতো তাহলে খেলনা নিয়ে আসতো, খেলনা নিয়ে আসতো। আমরা এখানে অনেক বাপ আছি, শিশু বাচ্চা জন্ম নিলে ভেবিয়া থেকে খেলনা কিনে আনি, আনি না আনি না আনি আনি, বাচ্চার জন্য খেলনা নিয়েছি। ভাইরা আমার মা আমিনা তিনি চিন্তা করেন, আরে আমার শিশু বাচ্চার আব্বা যদি বেঁচে থাকতো এই বাচ্চার জন্য খেলনা নিয়ে আসতো। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ কেমনে খেলনা নিয়ে দিচ্ছে। আমিনা, আমিনা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমার মনের ভিতরে উদয় হচ্ছে শিশু বাচ্চার খেলনার প্রয়োজন, দুনিয়ার খেলনার দরকার নাই। ও আমিনা শোনো শোনো, দুনিয়ার খেলনার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন খেলনা পাঠিয়ে দিচ্ছে, আসমানের চাঁদটাকে আমার নবীর সামনে খেলনা রূপে পাঠিয়ে দিলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমানের চাঁদ চলে এসেছে আমার রাসূলের সামনে, আর রাসূল চাঁদের সঙ্গে খেলা করছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার খেলনা আর আল্লাহ খেলনা পাঠিয়ে দিচ্ছেন। আহা, নবীজি ছিলেন এতিম। 6 মাস বয়স পেটে, তখন আব্বা নাই, আব্বা বিদায় হয়ে গেলেন। ও সোনার মেয়ে, আমার আব্বা জান বিদায় হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব দাদুর কাছে লালিত পালিত হচ্ছে, দাদু বিদায় হয়ে গেল, মা জননী বিদায় হয়ে গেল, মা বিদায় হয়ে গেল, দাদুর কাছে লালিত পালিত দাদু চলে গেল। কার কাছে যাবে? আব্দুল মুত্তালিব। এবার বলে গেলেন, আবু তালেবকে ডাক দিয়ে বললেন, ভাই শোনো আবু তালেব, ও আবু তালেব শোনো, আমি এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে জিম্মাদার করে গেলাম, দায়িত্ব দিয়ে গেলাম। আমার ইন্তেকালের পরে আমি চলে যাচ্ছি, আমার এই দাদু ভাইকে তোমার হাতে আমি দায়িত্ব দিয়ে গেলাম। ভাইরা আমার কিতাবের ভিতরে এসেছে আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত প্যার করতেন, এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। ইন্তেকালের সময় শুধু বলেছিলেন, চাচা, ও আমার চাচা, আমাকে অনেক ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন। এই ভালোবাসার সাথে শুধু একটাবার কলমা পড়ে নেন, একটাবার বললেন ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটাবার যদি আপনি বলে নেন,
কিয়ামতের দিন মুসিবতের দিনে আমি আপনাকে সুপারিশ করার অনুমতি আল্লাহর কাছে আমি চাইব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, কিন্তু তার নসিবে কলমা চুকলো না। বলার উদ্দেশ্য হলো এতিম 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 বলতে যে আমি এত দূর চলে এসেছিলাম। ভাইরা আমার, মূল বক্তব্য হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার উপরে পরীক্ষা এসেছিল। তানার উপরে পরীক্ষা, হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা বলছিলাম, তার উপরে পরীক্ষা এসেছে, মনে আছে তো? ভাইরা আমার, একজন কাফেরের বাড়িতে চলে গেলেন। কাফেরের বাড়িতে গিয়ে বলছেন আমার স্বামী অসুস্থ হয়ে রয়েছে, আমার স্বামীকে একটু কিছু খাওয়া দেব, আমাকে একটা কাজ দেন, একটা কাজ আমাকে দেন। বলছে তেমন কোনো কাজ নাই, তেমন কোনো কাজ নাই, একটা কাজ আছে। বলে কি? বলে শোনো, তোমার ওই মাথার যে চুলটা আছে ওই চুলটা যদি দাও তাহলে আমি বেনি মানে খোপার সঙ্গে, যেমন আগেকার মহিলারা খোপার সঙ্গে ওই আপনার আর একটা চুল দিয়ে তৈরি করা খোপা তৈরি করতো যাতে খোপা বড় হবে। এখন যেমন মহিলারা চুল কেটে সর্বনাশ করে, আগের মহিলারা খোপা বড় করতে কিভাবে হয় সেই ব্যবস্থা করতো না ভাই? এগুলো পাওয়া যেত, বিয়ের সময় ওইগুলো পাঠাতো। বিবি রাহিমাকে বললেন তোমার এই মাথার চুলটা যদি দাও আমি বেনি করে মাথায় দেব। বিবি রাহিমা বললেন না, আমার স্বামী আমার চুল ধরে একটুখানি উঠে বসে, আবার চুল ধরে আমার স্বামী শুয়ে পড়েন, আমার চুল আমি দেব না দেব না। বিবি রাহিমা যেই বললেন, কাফের স্ত্রী বলল তাহলে তোমার স্বামী না খেয়ে না খানা বিনি মারা যাবে। বিবি রাহিমা কি করলেন, স্বামীর খাওয়ার জন্য নিজের মাথার চুলটা কেটে দিলেন। কেউ লিখেছেন কর্তন, আর কেউ লিখেছেন মুন্ডন, মানে হয় কেউ লিখেছেন নেড়া আর কেউ লিখেছেন কেটে দেওয়া। এখন চুল দিয়ে দিয়েছেন, চুল দিয়ে দিয়েছেন। শয়তান গিয়ে আইয়ুব নবীর কাছে গিয়ে বলছে, আইয়ুব নবী, ও আইয়ুব নবী শুনেন, আইয়ুব নবী শুনেন, আপনার বিবি রাহিমা চুরি করতে গিয়েছিল বলে নেড়া করে দিয়েছে, দেখবেন আপনার বিবির মাথা নেড়া। সত্যিকারে কি চুল নেড়া ভাই? সত্যিকারে কি চুরি করতে গিয়েছিল? চুরি করতে যায়নি, শয়তান বলে দিয়েছে। বিবি রাহিমা যেই না স্বামীর কাছে খাদ্য আনলেন, মাথার দিকে তাকিয়ে তাকিয়ে সর্বনাশ, মাথার দিকে তাকিয়ে তাকিয়ে সর্বনাশ, মাথা নেড়া। এবার বিবি রাহিমাকে সম্বোধন করে আইয়ুব নবী বলছেন, ও রাহিমা শোনো শোনো শোনো, যতক্ষণ না তোমাকে 100 বেত্রাঘাত না মারবো ততক্ষণ বিবি রূপে তোমাকে আমি মানবো না। ও সোনার ভাইরা, কি পরীক্ষা! 3টে বিবি চলে গেলেন, একটা বিবি রয়ে গেলেন, তার উপরে আবার আইয়ুব নবী এরকম ফতোয়া জারি করে দিলেন। বিবি রাহিমা বলছে, স্বামী গো, আমি কোনো অন্যায় করি নাই, কোনো অন্যায় করি নাই, কিন্তু আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্তই বহাল থাকবে, কোনো অসুবিধা নাই। আইয়ুব নবী শরীরে পোকা বিলবিল করে বেড়ায়। ভাইরা আমার, শরীর থেকে 2টো পোকা জমিনে লাফ মেরে পড়ে গেল। পোকা দুটোকে ধরে বলছে, রে পোকা, তোর কি আমার শরীরের গোশত ভালো লাগে না? ওরে পোকা, রে পোকা, তোর আমার শরীরের রক্ত কি তোর ভালো লাগে না? নিজের শরীরের পোকা দুটো যেই পড়ে গেছে ওই পোকা দুটো তুলে শরীরের উপরে যেই দিয়ে দিল। এত কামড়ায় আইয়ুব নবী বার আল্লাহর কাছে বলছে, গো আল্লাহ, সহ্য করতে পারি না। 1 বছর নয়, 2 বছর নয়, 16টি বছর কুষ্ঠরোগে আক্রান্ত হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1 বছর, 1-2 বছর না, 16টা বছর, 16টা বছর কুষ্ঠরোগে আক্রান্ত। ও ভাই, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? আল্লাহর কাছে বলতে শুরু করলেন, আল্লাহ, সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, আইয়ুব রে, ওই দেখো পাশে একটা গর্ত রয়েছে, ওই গর্তের পানিতে তুমি গোসল করে নাও। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই গোসল করে নিলেন, দেখা গেল যে শরীর আল্লাহ দিয়েছিলেন তাছাড়া সুন্দর শরীর আল্লাহ আবার পুনরায় আইয়ুব নবীকে ফিরিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। মোমেন মেলে ধরতে হবে,
পরীক্ষা আসবে, আসবে না ভাই? সেই পরীক্ষায় নিজেকে উত্তীর্ণ হতে হবে, আল্লাহ নিশ্চয়ই জয়লাভ করাবেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী, আপনারা তো শুনেছেন মার্টিন কোম্পানির মার্টিন ট্রেনে উঠেছিলেন। ও ভাই, বন্দুকের গুলির ওই গুলি বার হয়েছিল বলে মনে হয়? ইমানদারের কাছে বন্দুকের গুলি পর্যন্ত ব্যর্থ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার কত! ইমানদারের ইমানি পাওয়ার, ইমানদারের ইমানি শক্তি দুনিয়ার সমস্ত কিছুকে দুর্বল করে দেয়। দেয় না? দেয় না? আপনারা বলেন, যে আফগানিস্তানকে কেন্দ্র করে আমাদেরকে বলা হচ্ছিল পাকিস্তানি, আমাদেরকে বলা হচ্ছিল আফগানিস্তানি, আমাদেরকে বলা হচ্ছিল বাংলাদেশি, সেই আফগানিস্তানের থেকে ভাইরা আমার কমান্ডার আমাদের হিন্দুস্তানের বুকে এসেছে না আসেনি? একটু জোরে বলেন। তিনি আসার পরে তিনি বলছেন আমি দারুল উলুম দেওবন্দে যাব, দেওবন্দ মাদ্রাসায়। তা নাকি জিজ্ঞাসা করা হলো দেওবন্দে যাবেন কেন, কি কারণে যাবেন? বলছে দেওবন্দে যাবো, ওটা আমাদের মার্কাজ, আমরা যা পড়াশোনা করি ওখানকার ছাত্রদের সঙ্গে মিলতে যাব, ওখানকার আসাতিজা শিক্ষকদের কাছ থেকে দোয়া নিতে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। অবাক হয়ে গেলেন। যে তালিবানকে ভয় করছিল সেই তালিবান হিন্দুস্তানে এসেছে না আসেনি? একটু জোরে বলেন। আলেমকে দেখে খুব তো বহুত কিছু বলছিল। ও সোনার ভাইরা, আমার শেষ কথাটা শুনে নেন। জানারাই আওয়াজ দিয়েছিল এনআরসি হলে, এমপিআর হলে, এসআইআর হলে আমরা বুঝে নেব, এসআইআর হতে দেব না, এমপিআর হতে দেব না, এনআরসি হতে দেব না। জানারা বলেছিলেন, তানারা আছে বলে মনে হয় কথা বলে না, তারা সব চুপচাপ করে সব মুখে কুলু চুপটি করে বসে রয়েছে। বাঁচাবে কে? কে বাঁচাবে? মুসলমানকে বাঁচাবে কে? ওই গরিব দুস্থ সহায়কে বাঁচাবে কে? মুসলমানের জন্য বলবে কে? কে বলবে? জানারা বলবেন। অত সহজ না ভাই। স্টেশনের নিচে লেখা রয়েছে গোপনে মদ ছাড়া, লেখা আছে না ভাই? স্টেশনের নিচে লেখা আছে গোপনে মদ ছাড়া, আর ইলেকশনের সময় প্রকাশ্যে মদ দিচ্ছে খা। তার জীবনে মদ ছাড়বে বলে মনে হয় না। এই জন্য বলবো আগামী দিন বড় ভয়াবহ দিন। তাই আমি আপনাদের কাছে বলবো সচেতন হন। আলেম ওলামারা যেভাবে আপনাদেরকে ফর্মুলা দিচ্ছেন, আল্লাহ পাক যেন সেই মতো চলবার তৌফিক আমাদের নসিবে কবুল করেন। সবাই বলুন আমিন। ভাইরা, শারীরিক অসুস্থতার কারণে আমি যেহেতু গলা অনেকখানি বসে গেছে, সেইভাবে আপনাদের কাছে গজল আমি বলতে পারিনি। তারপরেও আমার খুব ভালো লাগছে যে এই ময়দানে আলহামদুলিল্লাহ আসতে পেরে। এটা একটা বিরাট ঐতিহ্যময় আপনাদের সুলতানপুরের এই ফুটবল ময়দানে। আজকে কিন্তু এটার ফুটবল ময়দান নেই, এটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আপনারা যা জড়ো হয়েছেন, আমি শেষ বেলায় ওই গজলটাই বলে যাব, যেটা হলো মসজিদ বাঁচানোর জন্য, মাদ্রাসা বাঁচানোর জন্য, আমাদের কবরস্থান বাঁচানোর জন্য, ওয়াকফ সম্পদ নিয়ে যে কবিতাটি লিখেছি সেই কবিতাটা বলে আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। তবে একবার তাকবীর ধ্বনি দেখবো, যদি দেখি খুব জোর তাহলে মনে করব শুনবেন, আর আওয়াজ যদি কমে যায় তাহলে মনে করব শুনবেন না। একবার আওয়াজ দেখি নারে তাকবীর। সবাই মিলে হয়নি বলো? সবাই মিলে সুলতানপুরের লোক। বাবা, আমার বাড়ি আমোদপুর, আমি এসেছি সুলতানপুর। কি সুন্দর মিল বলেন দিন। আমোদপুর আর সুলতানপুর। সুলতানপুরের সব থেকে শিক্ষিত মানুষের হার বেশি। আশেপাশে যত গ্রাম আছে সুলতানপুরের মানুষদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন বেশি, আলহামদুলিল্লাহ। সুলতানপুরের মানুষ বেশি, এখানকার মানুষ বেশি চাকরিজীবী, আল্লাহ অর্থ দিয়েছেন। আবার এখানে শিক্ষা প্রতিষ্ঠান, বিরাট বড় শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহ বানিয়ে নিয়েছেন, যার নেতৃত্ব দিচ্ছেন আমার প্রাণপ্রিয় জনাব হযরত মাওলানা জুনায়েদ সাহেব। তানার উপরে অনেক ঝড় এসেছে, কিছু হয়েছে বলে মনে হয়? একটু জোরে বলে। কিছু হবে না ভাই, ঝড় আসবে, অনেক মুসিবত আসবে, অনেক কিছু আসবে। আমি মুজাফফর, আমার অনেকেই বলেছিল গাড়ির চাকা ঘুরবে না, ওর কাজ হয়ে গেছে। কত লোক বলেছিল, আমি বললাম হ্যাঁ, রুজি দেওয়ার পুরো ঠিকাদার বেরিয়ে গেছে, তো ওনারাই রুজি দেবে। রুজি দেনেওয়ালা কে?
একটু জোরে বলে। আমি যে এইখানে আসবো এটা দুনিয়ার মানুষ নির্বাচিত করেছেন না আল্লাহ? একটু জোরে বলে। আল্লাহর এই দেখেন ডায়েরি দেখেছেন, ডায়েরি, কালকে কোথায় যাব, কি করব, কি খাবো না খাবো সব আল্লাহ তা লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ এই জন্য প্রথমে তৈরি করেছিলেন কলম, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ প্রথমে তৈরি করেছিলেন কলম, কলমকে বললেন তুমি লেখো, লেখা সবার শেষ, লেখা শেষ। আমার তকদিরে কি আছে না আছে, কাল মরবো কি দুদিন পরে মরবো, কাল দুপুরে কি খাবো, রাত্রে কি খাবো, সকালে খাবো কি খাবো না, ডাক্তার বাড়ি যেতে হবে কি হবে না, আমরা কেউ জানি না। জানেন কে? তাহলে এই কথা যেন না বলি যে গাড়ির চাকা ঘুরবে না। গাড়ির চাকা ঘুরবে কি কিসির চাকা ঘুরবে, ঘোরানে ওয়ালাটা কে ভাই? একটু জোরে বলে। আল্লাহ। আল্লাহ আল্লাহ যদি বলে ছোট, তা ছুটতেই হবে। ও বসার সময় পাওয়া যাবে, বসার সময় পাওয়া যাবে না। আর এটা আমার কোনো কৃতিত্ব না, কসম খোদা আমাদের জুনায়েদ সাহেব, আপনারা এই সুলতানপুরের এই যে গ্রামের নাম, এই নামটা সত্যি কথা বলে যদি ভিন্ন ভিন্ন পাড়ায় ভিন্ন ভিন্ন গ্রামে যদি এই সুলতানপুরের নামটা সেখানে আওয়াজ হয়, সুলতানপুরের নামটা যদি সেখানে বিস্তার লাভ করে, তার জন্য গ্রামে যে সমস্ত আলেম ওলামারা বক্তব্য রাখে তাদের বদৌলতে গ্রামের নামের সম্মান বাড়ে না কমে ভাই? একটু জোরে বলে। সম্মান বাড়ে। আলহামদুলিল্লাহ তানার দ্বারাই, আমার থেকে তো অনেক অল্প বয়স, আমাদের জুনায়েদ সাহেবের আমার থেকে অনেক বয়স কম, আলহামদুলিল্লাহ তানার এখন ভিন্ন ভিন্ন জায়গায় আল্লাহ তানার দ্বারাই নসিহত করাচ্ছেন, কথা বলাচ্ছেন, এবং তিনি বিদ্রোহী এবং তিনি বিপ্লবী। তিনি মানুষের সামনে যেভাবে কথোপকথন, যেভাবে কথা রাখেন, যেভাবে বক্তব্য রাখেন, আলহামদুলিল্লাহ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আগামী দিনে শপথ গ্রহণ করেছি ইনশাআল্লাহ জীবন থাকতে মাথা নিচু করব না। যেটা করেছিলেন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, জীবন চলে যাবে মাথা নিচু করব না ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভয় নেই, কোনো ডর নেই। আমি অনেক জায়গায় বলে রেখেছি, আমি একটা গজল বলাকে কেন্দ্র করে, সেই গজলকে কেন্দ্র করে আমার কয়েক জায়গায় বলছে ভাই তুমি যা করো সর্বনাশ হয়ে গেছে। কেন? তো বলছে না তুমি যে গজল বলেছো এইবারে সর্বনাশ, তা আমাদের এখানে দাউদটা একটু মিস্টেক হয়ে যাচ্ছে। আমি বলি ভাই তুই তাড়াতাড়ি কেটে দে, তাড়াতাড়ি খালি কর, কেননা তুই খালি কর, রুজি দেনেওয়ালা আল্লাহ। আর মানুষের প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না, হয় না ভাই? একটু জোরে বলে। এখানে আপনারা আছেন, আমি যদি মনে করুন রাস্তা দিয়ে একজন মানুষ আসছে আর আপনি আর আপনার বেই যাচ্ছেন, তো আপনি বলছেন এই মানুষটা খুব ভালো মানুষ, আমাদের গ্রামের খুব সম্ভ্রান্ত ঘরের ছেলে, অথচ মদ খায়, জুয়া খেলে, আর আপনি বলছেন খুব ভালো ছেলে, আলহামদুলিল্লাহ আমরা সব একসঙ্গে ঘোরাফেরা করি, আমার চাচতো ভাই। সে তখন বলে সর্বনাশ করেছি রে, আমি এত নোংরা কাজ করি আর আমার এত বড় বড় এত ভালো ভালো কথা বলেছে, ওই মানুষটা ভালো হবে না, হবে না? একটু জোরে বলেন। তাহলে মানুষের ভালো গুণগান করা দরকার। আমি মানুষের ভালো গুণগান করি, তাদের বিরোধী করি যারা ইসলামের বিরোধী করে, আমি তাদের বিরোধী। যারা রাসূলের বিরোধী আমি তার বিরোধী। যিনি মহান রবের বিরোধী আমি তার বিরোধী। যিনি কোরআনের বিরোধী আমি তার বিরোধী। যিনি হাদিসের বিরোধী আমি তার বিরোধী। আমি তার পক্ষে, যিনি কোরআনের পক্ষে, ইনশাআল্লাহ আমি তার পক্ষে। তাই আমি আপনাদের কাছে বলবো আগামী দিনে আমাদের সুলতানপুরের ঐতিহ্যময় যে মাদ্রাসা, যে জানার ডাইরেক্টর জনাব হযরত মাওলানা জুনায়েদ সাহেব, ওই মাদ্রাসার সঙ্গে আমি অদপ্যতভাবে জড়িত আছি, থাকবো। আপনাদের কাছেও আমি হাত জোড় করে নিবেদন করব আপনারাও ওই মাদ্রাসার দিকে সুনজর দেবেন, সঙ্গে থাকবেন। যদিও ছোট মানুষ, অল্প বয়স, আমাদের জনাব হযরত মাওলানা জুনায়েদ সাহেবের অল্প বয়স, নবীন মানুষ, আপনার জন্য তাদের পাশে থাকেন। আগামীতে দেখা যাবে এই দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি ইদারা আরো উন্নত হবে ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে ইতি করলাম। আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক শোনার বলার থেকে যেন বেশি বেশি আমল করার তৌফিক আমাদের নসিবে কবুল করে।
করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহ